প্রতিদিন একটি নাম পাঠ করুন, চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল এবং লাবণ্যময় হয়ে যাবে আপনার চেহারা। আপনার চেহারার মধ্যে যদি বরণ মিস্তা কালো দাগ থেকে থাকে, একেবারে সব শেষ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, নামটি যদি আপনি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, আপনার চেহারা নিয়ে আপনি অনেক চিন্তিত রয়েছেন। আপনার চেহারায় কালো দাগ রয়েছে, মিস্তা বরণ রয়েছে, তারপরে ফর্সা দেখা যাচ্ছে না, কালো দেখা যাচ্ছে, কোনো নূর নেই, আলো নেই, কোনো উজ্জ্বল নেই, লাবণ্যময় নেই আপনার চেহারা। আপনি তা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন। কি করবেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না, আপনি অস্থির হয়ে পড়ছেন। আপনি একজন যুবক বা যুবতী, আপনার কিছুদিন পর বিবাহ শাদী, বা আপনাকে কেউ দেখতে আসবে, দেখতে এসে যদি কেউ আপনাকে দেখে পছন্দ না করে, তাহলে আপনার বিবাহ শাদী হবে না, যে তাকে দেখতে ভালো লাগে না। এই জন্য আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আপনার চেহারা উজ্জ্বল না, লাবণ্যময় না, সুন্দর দেখা যায় না। তারপরে আপনার চেহারার মধ্যে মিস্তা বরণ কালো দাগ রয়েছে, ভরে গিয়েছে চেহারাটা। আপনি কি করেছেন? অনেক লোশন ব্যবহার করেছেন, সাবান, শ্যাম্পু, অনেক ঔষধ, মেডিসিন ব্যবহার করেছেন আপনার মুখ থেকে কালো দাগ দূর করার জন্য, মিস্তা দূর করার জন্য, বরণ দূর করার জন্য। এভাবে অনেক টাকা আপনি খরচ করেছেন। দেশীয় অনেক সাবান, লোশন আপনি ব্যবহার করেছেন, ঔষধ সেবন করেছেন, কাজ হয় না। তারপর বিদেশীয় যত পণ্য রয়েছে, তারপরে বিদেশীয় যত পণ্য রয়েছে চেহারায় দেওয়ার, সেই সব পণ্যগুলো আপনি ব্যবহার করেছেন। তারপরে আপনার মুখ উজ্জ্বল হয় না, তারপরে ফর্সা হয় না, লাবণ্যময় হয় না। আপনার চেহারা আগের মতোই রয়ে গিয়েছে। এই জন্য আপনি আরো পেরেশানির মধ্যে বেশি হয়ে গেছেন যে এখন কি করবো আমি। আপনার আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই আমলটি করুন, অবশ্যই আপনার চেহারা লাবণ্যময় হবে, ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে। চেহারার কালো দাগ, মিস্তা বরণ দূর হবে। আপনার চিন্তার আর কোনো কারণ নেই। আপনাকে দেখে মানুষ একেবারে পছন্দ করবে, আপনাকে দেখে আপনার দিক থেকে চোখ ফিরাতে পারবে না, আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনাকে জিজ্ঞাসাও করতে পারে যে তোমার মুখে তো অনেক বরণ ছিল, দাগ ছিল, কালো দাগ ছিল, মিস্তা ছিল, কেমন করে দূর হয়েছে, কোন মেডিসিন ব্যবহার করেছে? তখন আপনি এই আমলটির কথা বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, আপনার পরিবার, প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে টেনে টেনে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যেতে পারে। আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। সঠিক নিয়মে যদি আপনি আমলটি করতে না পারেন, তাহলে দেখা যায় আপনি সঠিকভাবে উপকৃত হতে পারবেন না, অনেক সমস্যা হবে। এজন্য আপনাকে সঠিক নিয়মে আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোনো কিছু রাখতে হবে, কোনো কিছু রাখতে হবে না, শুধু আপনাকে অজু করতে হবে। আপনার যদি অজু না থাকে, তাহলে উত্তম রূপে অজু করে পবিত্র একটি স্থানে বসতে হবে। বসে তারপরে আপনি এই আমলটি করবেন। আপনি উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে আপনি বসছেন, আপনি ধরে নিন। তারপর আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বে কারিমের কাছে বলতে হবে। তারপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মনে মনে আপনি রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে দেখতে তো ভালো দেখা যায় না, আমার চেহারার মধ্যে অনেক রকমের দাগ রয়েছে। তারপরে মানুষ আমাকে দেখে পছন্দ করবে না যদি এরকম আমার চেহারা থাকে। আমার চেহারা লাবণ্যময় না, উজ্জ্বল না, আমার চেহারা ফর্সা না, কি করব? আপনি আমার চেহারা ফর্সা এবং উজ্জ্বল করে দিন, অন্যথায় আমাকে মানুষ দেখে পছন্দ করবে না, আমাকে দেখে ফিরে যাবে।
আমার কিছুদিন পর বিবাহ শাদী হবে, মানুষ এসে যদি দেখে চেহারায় গোটা বড়ন মেস্তা কালো দাগ ভরে গিয়েছে, তাহলে আমাকে মানুষ পছন্দ করবে। প্রিয় ভাই বোন, এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, একেবারে মনে দরদ নিয়ে, আবেগ নিয়ে, মন বলে প্রাণ খুলে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি পারেন সব কিছু, আপনি সহজ করে দেন এই সমস্যা। এভাবে রব্বে কারিমের কাছে বলে তারপরে সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি, আর কতবার পাঠ করবেন সেটিও বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নূরু ইয়া আল্লাহ, 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 ইয়া নূরু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, চেহারা একটি ফু দেবেন। এখন বলতে পারবেন যে চেহারা কেমন করে ফু দেব? আপনি হাতটি এভাবে সামনে ধরবেন, হাতের উপর ফু দিলে চেহারার মধ্যে ফু দেওয়া হয়ে যাবে। তারপর আবার ফু দিয়ে চেহারাটা মুছবেন, চেহারা ফু দেবেন, চেহারা মুছবেন, দুইটাই আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নূরু ইয়া আল্লাহ, 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 ইয়া নূরু ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার ফু দেবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নূরু ইয়া আল্লাহ, 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 ইয়া নূরু ইয়া আল্লাহ। করার শেষ আবার ফিরে। প্রিয় ভাই বোনের, কতবার পাঠ করবেন এভাবে? একেবারে গুনে গুনে 100 বার আপনি এই নামটি পাঠ করবেন। এই নামটি আপনি পাঠ করবেন। এই নামটি পাঠ করে কি করবেন? যখন শেষ হয়ে যাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যায় 5 বার, তারপরে দুটি ফু দিবেন, দিয়ে চেহারা মুছবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হলে এখন কি করবেন? সাথে সাথে ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, মালিকের মালিক, বাদশাহের বাদশাহ। হে আল্লাহ, আমাদের রিজিক দান করেন আপনি,
আপনি আমাদেরকে লালন পালন করেন আল্লাহ। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। আমি যে সমস্যার মধ্যে পড়ে গেছি, কি করব, কোনো দিক খুঁজে পাচ্ছি না। আমার কিছুদিন পর বিবাহ শাদী, মানুষ দেখে আমার চেহারাকে পছন্দ করবে না, আমাকে পছন্দ করবে না। আল্লাহ, আপনি আমার চেহারাকে উজ্জ্বল, ফর্সা, লাবণ্যময় করে দিন। কালো দাগ, মিস্তা বরণ দূর করে দিন। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে রব্বি কারিমের কাছে যদি বলতে পারেন, অবশ্যই আপনার মুখ উজ্জ্বল হবে, লাবণ্যময় হবে, ফর্সা হয়ে যাবে। একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি করবেন। যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে আমলটি করে আমি কি উপকার পাবো, তাহলে উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস আপনাকে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।